হ্যাঁ বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়ই। আমিও দুঃখের মাঝে তাও হাসি মুখে আছি, ভালোই আছি। তো হয়তো তোমরা আমার 2-3টে ভিডিও দেখেছো, দেখে কিছু বুঝতে পারছো। এই যে আমার এই ছোট্ট সন্তানটা, এই ছেলেটাকে নিয়ে আমি 4 মাস ধরে বাপের বাড়িতেই আছি। বাবা মা আমাকে নিয়ে আছি। ওই বাড়ির একটা লোকও খোঁজ করেনি যে আমার বাচ্চাটা কেমন আছে। আমার কথা বাদই দিলাম, আমি পরের বাড়ির মেয়ে, আমার কথা মনে রাখলেই কি না রাখলেই কি বাদ। এই যে সন্তানটা, সেটা তো ওদের বাড়ির, কিন্তু একটা মানুষও খোঁজ খবর নেয়নি। সবাই ভাবছে আমারই দোষ, আমাকে অপবাদ, আমাকে লাঞ্ছনা ওরা সবই দিল, আমাকে কষ্ট দিল, কিন্তু ওরাই কিন্তু সবাই মিলে আমাকে দেখে শুনে নিয়ে গেছিলো। আমি কিন্তু প্রেম করে আমি ওই বাড়িতে যাইনি, আমাকে দেখে শুনেই নিয়ে গেছে। ওই বাড়িতে নিয়ে গিয়েও আমাকে হাজার কষ্ট, হাজার যন্ত্রণা, হাজার দুঃখ দিল। একটা ফ্যামিলিতে থাকতে গেলে অনেক রকমেরই সবার কথাবার্তা, কথা কাটাকাটি, ঝগড়াঝাটি সবই কিছু হয়, কিন্তু আমি জানি আপদে বিপদে সবাই সবার পাশে দাঁড়ায়। কিন্তু ওই কুলাঙ্গার ফ্যামিলির কেউ কারো পাশে নেই। এত জঘন্য ফ্যামিলি। আমি বাবার জন্মে আমার এই জন্মে আমি কাউকে দেখিনি যে এত খারাপ ফ্যামিলি। না কোনো ভালো কিছু ওরা সহ্য করতে পারতো, না খাওয়া দাওয়া, না ঘোরাফেরা, না কোনো পছন্দ করা। ওরা ওদের যে গোষ্ঠীর লোকগুলো ছিল একটাও পছন্দ করতো না। এত খারাপ ফ্যামিলি। কিন্তু আমার কপালে ছিল হয়তোবা, আমি এত ভালোভাবে মানুষ হয়ে গেছি, কিন্তু এই ফ্যামিলিতে যাব। আমি কিন্তু একদম পুরো শহরের মেয়ে, পুরো একদম টাউনের মেয়ে, কিন্তু গেছি এক গ্রামে, মানে একদম গ্রাম, বর্ডারের সাইড। সেখানে গেছি, তাও সেখানে গিয়ে আমি এই 2.5 বছরে সব মানিয়ে গুছিয়ে নিয়ে নিজের মতো সংসার করছিলাম। বাড়িটাকে, সেই নতুন বাড়িটাকে আমি নিজের আপন বাড়ি মনে করে নিয়ে আমি সব করেছি, এমন কিছু বাদ নেই যে আমি কিচ্ছু না করতাম। তারপরেও আমার কপালে অপবাদ, কষ্ট, দুঃখ